একটা মা তার সন্তানের জন্য যতটুকু করুক, যাই করুক, মনে হয় কম হয়ে গেছে। আরেকটু করলে হয়তোবা বেশি ভালো হতো, সন্তান বেশি খুশি হতো। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি ঢাকা ভার্সিটির দিকে, যাব হলো ঢাকেশ্বরী মন্দিরে। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, তার জন্য ভাবলাম একটু মন্দির হয়ে আসি। আর সারাদিন একটুও সময় পাইনি, কারণ অফিসে আজকে অনেক ব্যস্ততা ছিল। হেড অফিস থেকে বসরা এসেছিল, ছুটি নিব সে অবস্থাতেও ছিল না, যার জন্য যাই করতে হবে এই রাতের বেলায় জ্যামে বসেছিলাম। তারপরে পৌঁছে গেলাম এই যে মন্দিরে। ঢোকার সাথে সাথেই দেখি যে পুরোহিত মশাই ঢাকের তালে তালে খুবই সুন্দর করে আরতি করছিলেন। অনেক ভালো লাগলো, আর অনেক দিন পর এই দৃশ্যটা দেখতে পেলাম। আর আজকে মন্দিরে আসার একটাই কারণ, সেটা হলো আমার জীবনের আজকের দিনটা অনেক স্পেশাল। সেটা তার কারণ হলো আমার ছেলের আজকে জন্মদিন, ওর আজকে 3 বছর পূরণ হলো। আজকের এই দিনে ও আমার কোল জুড়ে এসেছিল ভগবানের আশীর্বাদ নিয়ে। ভগবানের আশীর্বাদের কারণেই ওকে আমি পেয়েছিলাম। আর এই দিনটায় যদি মন্দিরে না আসি তাহলে এই জিনিসটা অসম্পূর্ণ রয়ে যায়। যেদিকেই করি যাই করি, মন্দিরে আসাটাই মানে আমার কাছে মনে হয় যে খুবই দরকার আর কি। তার জন্যে দিনের বেলা সময় পাইনি, তাই রাতের বেলা একটু সময় করে চলে আসলাম মন্দিরে। একটু ভোগ দেওয়ার ইচ্ছাও আছে, তার জন্য একটু সামগ্রী কিনে নিলাম, ভোগের সামগ্রী, আর সাথে একটা সিঁদুরের কৌটাও কিনে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব হলো পুরোহিত মশাইয়ের কাছে ওর নামে, যাতে ওর আগামী দিনগুলো ভালো যায়, ও একটা ভালো মানুষ হয়, তার জন্যে। আর ভগবানকে অনেক 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 ধন্যবাদ এমন একটা জিনিস গিফট করার জন্যে। আর আমি যেন ওকে সারা জীবন রক্ষা করে যেতে পারি। আরতি চলছিল, অনেক মানুষ ছিল, তার মাঝে আমি ইচ্ছে ছিল অনেকক্ষণ বসে সময় কাটানোর, কিন্তু আসলে সেই সময়টাকেই আমার কাছে নেই। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রাত্রও হয়ে গেছে, আর বাসায় একটু অনুষ্ঠানও আছে, তাই যতটুকু থাকা সম্ভব আমি থেকে তাড়াতাড়ি চলে যাব বাসায়। এদিকে ধরাতে চলে আসলাম মোমবাতি। ভোগেরটা প্রসাদ তো দিয়েই দিলাম, যে ঠাকুরের চরণে ছুঁয়ে আমার কাছে দিয়ে দিবেন, আর আমি চলে আসলাম মোমবাতি আগরবাতি লাগানোর জন্য। আর আমি সব সময় যে কোনো মন্দিরেই যাই, আগরবাতিটা একটু উলুধ্বনি দিয়েই দিই। উলুধ্বনি দিয়ে একটু আরতি করে আমি এখন এটাকে গেঁথে দেব। আর ভগবানের কাছে বলছিলাম যে আমার ছেলে যেন ভালো একটা মানুষ হয়, ও যেন সুস্থ সবল থাকে, ভালোভাবে বড় হয়, এই আর কি। যাই হোক, ঠাকুরের কাছে তো চাইলাম, আপনাদের কাছেও বলছি, প্লিজ আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করুন, ও যেন সুস্থ সবল থাকে, ভালো একটা মানুষ হয় আর কি। তারপরে এই যে প্রসাদ নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বাসার দিকে। তারপরে ঢাকা ভার্সিটিতে সামনে আসলাম, ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। আর রমনা কালী মন্দিরে যাব না সে কি হয়, আসবো তো সেই মেট্রো রেল দিয়ে, ট্রেন দিয়েই। তাই ভাবলাম একটু রমনা মন্দিরেও চলে আসি। তাই এখানেও এসে দেখি সেম একই অবস্থা, এখানেও আরতি চলছে ঢাকের তালে। এত মানে ভাগ্যটা এত ভালো, সেটা আর কি বলবো। আরতি নিচ্ছে, এখন আরতির যে আশীর্বাদটা সবার কাছে দিচ্ছে, আমিও সেখানে নিয়ে নিলাম। সেমভাবে এখানেও কিন্তু আমি এই যে বাতি ধরিয়ে দিচ্ছি, আর হলো আগরবাতি ধরিয়ে দিচ্ছি। এখানেও আমি ঠাকুরের কাছে বারে বারে বলছিলাম যে আমার ছেলে যেন সুস্থ সবল থাকে, ভালো একটা মানুষ হয়, এই আর কি। আর ঠাকুরকে তো অনেক 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 ধন্যবাদ জানাচ্ছিলাম যে ওকে আমার জীবনে দেওয়ার জন্য। তারপরে কি, এই যে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে নিচ্ছিলাম, কারণ আমার সাথে আজকে আমার ছোটো মাসি এই মেঝো মাসি রমনা মন্দিরে প্রথম এসেছে। ঢাকেশ্বরী মন্দিরে এরও আগে মাসি গিয়েছিল, তাও আজকে একটু গেলাম মাসির কারণেই। মাসি বলছিল চল ঢাকেশ্বরী মন্দিরে আগে যাই, তারপরে এখানে আসি। তাই ঢাকেশ্বরী মন্দিরেতেও গিয়েছিলাম, আর এখানেও এসেছি। কিন্তু আমার অরিজিনালি ইচ্ছে ছিল শুধু রমনা মন্দিরেই যাব। যাই হোক, এখানে প্রদীপ ধরিয়ে, এখানে কিছু ফুল আছে ঠাকুরের আশীর্বাদ, তাই এখান থেকে ফুলটা নিয়ে, কয়েকটা ফুল নিয়ে আমরা এখন বাসার দিকে চলে যাব। অনেক রাত্র হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যাব।
মানে আর থাকা সম্ভব না, যতটুকু থাকার, যতটুকু প্রণাম করার, যতটুকু ভক্তি ভরে দেখার দেখে নিয়েছি, এখন হলো বাসায় যাওয়ার পালা। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। টাটা।